ঈদের ঠিক কয়েকদিন আগে ফের রক্তাক্ত হল আফগানিস্তানের কাবুল। সোমবার স্থানীয় সময় রাত ৯টা নাগাদ বিকট শব্দে কেঁপে ওঠে কাবুলের ২০০০ শয্যা বিশিষ্ট বিশালাকার ওমর মাদকাসক্তি নিরাময় কেন্দ্র। মুহূর্তেই হাসপাতালটিতে আগুন ধরে যায়, ধ্বংসস্তূপে পরিণত হয় বড় একটি অংশ। প্রাণ হারান চিকিৎসাধীন অনেকে, আহতের সংখ্যা ২৫০ ছাড়িয়েছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদের দাবি, আবাসিক এলাকায় অবস্থিত হাসপাতালটিতে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ৪০০ জন মারা গেছেন। একে মানবতাবিরোধী অপরাধ হিসেবে আখ্যা দেন তিনি। তবে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। তাদের দাবি, সোমবার রাতে কাবুল ও নানগারহারের নির্দিষ্ট কিছু সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় সামরিক বাহিনী। এতে কয়েকজন সন্ত্রাসী নিহত হওয়া ছাড়াও ধ্বংস, গোলাবারুদ সহ বেশ কিছু কারিগরি অবকাঠামো। এর আগে রোববার কান্দাহারে সন্ত্রাসীদের বেশ কয়েকটি স্থাপনা গুঁড়িয়ে দেয় পাকিস্তান, আর সীমান্তে দুই দেশের সংঘর্ষে মারা যায় ৪ তালেবান। দেশটিতে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। ২০২১ সালে আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতা নেয়ার পর থেকেই কাবুল ও ইসলামাবাদের মধ্যে উত্তপ্ত সম্পর্ক বিরাজ করছে। পাকিস্তানের অভিযোগ, টিটিপি সহ পাকিস্তানের অভ্যন্তরে বেসামরিক নাগরিক ও স্থাপনায় হামলা চালানো সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে মদদ দেয় কাবুল। তবে বরাবরই তা অস্বীকার করে আসছে তালেবান শাসক গোষ্ঠী। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।